ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। নমস্কার, আমি সুপর্ণ দত্ত চলে এসেছি আবার একটা নতুন পর্ব নিয়ে ভূত ভুতুরে দা ইউনিক আড্ডায়। এই যে একটা প্রবাদ বাক্য আছে না, ভূত আমার পুত পেতনি আমার ঘি, রাম লক্ষণ সাথে থাকলে করবে আমার কি, তাই তো? অর্থাৎ এই প্রবাদ বাক্য শুনে ভূত নাকি পালিয়ে যায়, কাউকে আর ধরে না। এরকম ঘটনা হয়তো কারো জীবনে হয়তো ঘটেছিল। তারপর থেকে এই শ্লোক বাংলায় ছড়িয়ে পড়েছে সারা বাংলাময়। আমরা ছোটবেলা থেকে এরকম শ্লোক বহুবার বলে এসেছি, হয়তো আপনিও বলেছেন। কিন্তু তবুও অনেক মানুষ আছে যারা এই শ্লোক বলার পরও ভূতের খপ্পরে পড়ে যায়। তাদের জীবনে ঘটে যায় কোনো ভৌতিক ঘটনা, আর সেই সব ঘটনা শুনবো বলেই তো আমার বেরিয়ে পড়া। আর আজ আমি এসেছিলাম কলকাতা টালিগঞ্জের রানীকুটি। সেখানে হঠাৎ করেই এক ভদ্রলোকের সাথে আমার আলাপ হলো। তার নাম রঞ্জিত গোপ। তিনি কিন্তু আমাকে আমার এই চ্যানেল এবং আমার উদ্দেশ্য শুনতে পেরে তিনি বললেন যে আমার যে জীবনেও কিন্তু একটা ঘটনা আছে, আসুন আমার বাড়ি, আমরা স্বামী স্ত্রী দুজন মিলেই সেই ঘটনা আমাকে শোনাবো। তাই উনি আমাকে আমন্ত্রণ করেছেন, আমি কিন্তু সরাসরি চলে এলাম তাদের বাড়ি। রঞ্জিত গোপ এবং তার স্ত্রী অমৃতা গোপ। তো তারা গিয়েছিল একবার ঋষভ, সেই ঋষভের কোনো একটা ঘটনা তাদের সাথে ঘটেছিল, সেটাই ওনারা আমাকে এখন শেয়ার করবেন। নমস্কার। নমস্কার, আমি অমৃতা গোপ, আমার পাশে আমার স্বামী রঞ্জিত গোপ। আচ্ছা, আপনারা গেছিলেন ঋষভ, সেটা কতদিন আগে এবং কি ঘটেছিল? হ্যাঁ, এটা আমরা ঋষভ গেছিলাম 2014 সালের জানুয়ারি মাসে। বেশ। 23 থেকে 26শে জানুয়ারির একটা ছুটির একটা স্লট থাকে ভালো, তো ওই সময়টাকেই আমরা চুজ করেছিলাম যাওয়ার জন্য। আর আরেকটা উদ্দেশ্য ছিল যে ঠান্ডার জায়গায় যাব, ঠান্ডাটাকে অনুভব করতে। তো আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়ে পড়ি। আমার সঙ্গে আমার আরো দুজন বন্ধু ছিল। প্রথম দিন আমাদের সঙ্গে তেমন কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। পরের দিন সকালে আমার সঙ্গে যে আরো একটা ফ্যামিলি গেছিল, তারা আমাকে বলল যে জানো তো, আমার ডাকনাম মিমি, তো আমাকে বলল যে জানো তো গতকাল রাতে আমার মনে হয়েছে সারা রাত এই বারান্দা দিয়ে কেউ হাঁটা চলা করছে, হোটেলের বারান্দা দিয়ে। তো আমি হোটেলের নাম উল্লেখ করছি না এখানে, বারান্দা দিয়ে হাঁটা চলা করছে। তো আমি আর তোতন তাকে বেশ ঠাট্টা করলাম যে যা, তোমার রাশি হালকা, তুমি এইসব ভূত এইসব দেখেছো, এগুলো বাজে। গেল পরের দিন, সে সারা রাত ঘুমোতে পারি। পরের দিন দুপুর থেকে একটা কুকুর আমাদের সঙ্গে নেয়। সারাক্ষণ আমরা যেখানে যেখানে যাই সে সেখানে সেখানে আমাদের সঙ্গে যায়। সেদিন ছিল ফুল মুন, পূর্ণিমা ছিল সেদিন। হ্যাঁ, তো কি হয়, মানে আমার হাজবেন্ড বাইরে বেরোলো এক সময়, লোডশেডিং, ওর কি মনে হলো, মানে অ্যাডভেঞ্চারের মনে হলো, ও বাইরে বেরোলো। বাইরে বেরিয়ে দেখছে কুকুরটা মুনটা যেই দিকে, ওই দিকে তাকিয়ে টানা এক টানা, মানে সেই কান্না করে যেরকম একটা সুর হয় না, একটা উ করে সমানে ওইভাবে ডেকে যাচ্ছে। বেচারা ভয় ঠয় ঘরে চলে এসেছে। এইবার রাত কটা হবে জানি না, প্রায় মধ্যরাত্রি হবে। হঠাৎ করে আমি অনুভব করছি কে যেন আমার গায়ের গরম লেপটা ধরে টানছে, এবং টানছে এই পজিশনে, মানে একটা মানুষ দাঁড়িয়ে থাকলে যেভাবে টানলে যেই অনুভূতিটা হয়, আমার মনে হচ্ছে লোকটা আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে এবং আমার লেপটা ধরে টানছে। প্রথম একবার হলো, আমি টেনে নিলাম, কি জানি কি হবে, টেনে নিলাম। টেনে আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ বাদে দেখি আবার টানছে। আর না, বড্ড বিরক্ত হচ্ছি, তো কি হচ্ছে, ঠান্ডা লাগছে, এত ঠান্ডা ওখানে। থার্ড বার যখন টেনেছে, আমি তখন প্রচন্ড রেগে গেছি। একেই ওই ঠান্ডা, তার মধ্যে সমানে ওরকম বিরক্তি করছে,
এবার আমার মনে কি হলো, আমি মানে আমার কপালে যা থাকুক, যা দেখি ভূত পেট রাক্ষস ফক্ষস যা দেখি, আমি না চোখটাকে খোলার চেষ্টা করলাম। মানে তখন ঘরে লাইট এসে গেছে, ওই হিটার চলছে, আলাম যা দেখা যায় চোখে দেখি। এবার আর আমি করলাম কি, মানে আমার যত শক্তি আছে সেই শক্তি দিয়ে আমি যখন লেপটাকে টানলাম, আমার মনে হলো একটা লোক বা মহিলা যাই হোক, আমি তো তাকে দেখতে পাইনি, সে একটা পজিশনে দাঁড়িয়ে আছে এবং আমি তার থেকে দাঁড়িয়ে টানলে যেরকম ভাবে হ্যাচকা টান মারে, আমি ওরকম হ্যাচকা টান মারলাম একবার, পুরো চাদর ধরে টান। হ্যাঁ, আমার মনে হলো আমি এরকম ভাবে তার হাত থেকে টানলাম, টেনে। এবার ভূত আমার পুত ওই কনসেপ্টে আমি যাইনি, আমি খুব বাজে বাংলা থিওরি প্রচন্ড ভাবে গালিগালাজ করলাম, প্রচন্ড ভাবে চিৎকার করে গালিগালাজ করলাম, বকাবকি, জাস্ট বকাবকি করা করে আমি র্যাপিং করে আমি সরে গেলাম। আমার সারা রাত আর কোনো ডিস্টার্ব হয়নি। ভোর সকালে তাড়াতাড়ি হয়, পাহাড়ে ভোরটাও তাড়াতাড়ি হয় রাতের মতন। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে তোতন আমার ঘরে ঠক 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 ঠক, আমি কি হয়েছে, তুমি কিছু টের পেয়েছো কালকে? তার মানে ওর ঘরে ও কিছু একটা টের পেয়েছে। ও তখন বলছে, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে এই জায়গাগুলো, ও তখন বলছে যে সারা রাত কালকে এই বারান্দা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, এবং ওটা 4 পায়ের হাঁটা নয়, ওটা 4 পায়ের হাঁটা নয়, ওটা কেউ একটা হেঁটে বেড়াচ্ছে, মানুষ হেঁটে যাওয়ার যেমন শব্দ, যেমন শব্দ। হ্যাঁ, মচ মচ, কাঠের হোটেল গুলো, ওখানে তো কাঠের হোটেল থাকে, যে মচ 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 আওয়াজটা হয়, সারা রাত হয়েছে। ও সেটা দেখতেই বেরিয়েছিল, মানে ও কুকুরটাকে ওভাবে একদিকে তাকিয়ে ওরকম ভাবে আওয়াজ করতে দেখে ও ভয়ে ঘরে চলে এসেছে। তারপর কি হলো? ওই হোটেলে বেরিয়েই আমি আর আমার ওই বন্ধু, হোটেলের যে বাচ্চা ছেলেগুলো ছিল, তাদের আমরা জিজ্ঞেস করি যে ইয়া পর ভূত হ্যায়, তো ওরা হাসছে, এবং ওদের হাসির মধ্যে একটা রহস্য যে সামথিং ওখানে কিছু একটা ব্যাপার আছে। ওরা শুধু আমাদের হিন্দিতে বললো যে আপ লোগ ইত্তা ঠান্ডা মে ইয়া আয়ে কিউ। তো গেল, তো আমরা দুই বন্ধু দুজনের মুখোমুখি তাকালাম যে না, কিছু একটা আছে। তো সেইখান থেকে আমরা সেই দিন টিফিন ধারা বলে একটা পয়েন্ট আছে, ওখানে টিফিন ধারায় যাই। টিফিন ধারাতেও একটা ব্ল্যাক কালারের কুকুর আমাদের সঙ্গে নেয়, আবার একটা কুকুর সঙ্গ নিল। এবং এই যে আমি এই যে সেকেন্ড যেটা বলছি, এইটা কিন্তু শুধু আমি না, আমি এর পরেও যারা ঋষভ গেছে 2-3 জন, আমি সবার মুখে কিন্তু শুনেছি কুকুরটা যায় সঙ্গে, কুকুরটা টিফিন ধারায় তুমি যতক্ষণ থাকছো তোমার সঙ্গে থাকে, তুমি যখন নামছো ও তোমার সঙ্গে নেমে থাকে, কিন্তু একটা পয়েন্টের পর ওকে আর দেখাই যায় না, অদৃশ্য হয়ে যায়, আমরা খুঁজেও পাইনি। মানে কারণ আমার সানগ্লাসটা ওখানে হারিয়ে গেছিল, আনতে গিয়ে ও কিন্তু আর দেখতে পাইনি তাকে। আচ্ছা, এরপর এখনো কি আপনি ভাবলে এটা ভয় পায় আপনার মনের মধ্যে ব্যাপারটা আছে, যেটা সেদিন কি ছিল অ্যাকচুয়ালি, ওটা কি ছিল? হ্যাঁ, এই কথাটা যে ওটা সেদিন কি ছিল, যাকে আমি দেখতে চেষ্টা করেও দেখতে পাইনি, সেটা একটা ভাবি। কিন্তু অ্যাজ সাচ মানে ভয় বলতে যেটা, সেটা পাইনি। আর ভয় যদি আমি সেদিন পেতাম, তাহলে কিন্তু আমি ওরকম ভাবে টেনে ওকে বকাঝকা করতাম না। আমি জানি না যে ভূত আমার পুতে ভয় পেয়েছে না আমার বকাবকিতে ভয় পেয়েছে, কিন্তু তারপর থেকে সেদিন থেকে আমাকে আর জ্বালায়নি। পরের দিন আবার আমরা অন্য চিনচুলে বলে আরেকটা স্পট আছে, ওইখানে আমরা। আচ্ছা, এরপর এখনো যদি আপনাদেরকে ঋষভ যেতে হয় বেড়াতে, যাবেন? অবশ্যই, কেন যাব না, এত ভালো একটা ডেস্টিনেশন। আমি আবার একবার কেন, আমি আবার বারবার যেতে চাই, এবং আমি বলবো যে লোকজনও যেন যায় ঋষভের মতন এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ, এত পিসফুল একটা জায়গা, সেটা যদি না দেখি আবার ভালো করে, আবার হয়তো আরো কিছু এক্সপ্লোর করতে পারি। ঠিক, সেই জন্যই যাবো আবার। ঠিক। হ্যাঁ, এতক্ষণ আপনারা শুনলেন যে তিনি যেটা জানাচ্ছেন যে আবার তিনি কিন্তু ঋষভ যাবেন। তাতে ঋষভে উনার চোখের সামনে যদি এবার ভূতও আসে, তাতে হয়তো উনি ভয় পাবেন না, কারণ প্রথমবার উনি ভয় পাননি, উনি তাই ভয় না
পেয়ে উনি কিন্তু ভূতকে ধমক দিয়েছিলেন, আর সেই ধমকেই হয়তো ভূত কিন্তু বেপাত্তা হয়ে গেছিল। তবে এখন যে উনি ভয় পান সে কথা ভেবে সেটা হয়তো নয়, তবে ওনার সেই স্মৃতিটা কিন্তু আজও থেকে গেছে। তাই আপনাদেরও এরকম অনেক হাজারো স্মৃতি আপনাদের মনের মধ্যেও আছে, দয়া করে লিখে জানান। আপনার বাড়িও আমি পৌঁছে যাব কোনো একদিন ভূতের এই গল্প শুনতে। আজকের মতো এখানেই থামছি। ভূত 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 ভূত